ইফতার যেহেতু শব্দ চলে এসেছে, এর সাথে আরেকটা শব্দ যুক্ত হয়ে যায়, সেটা হলো ইফতার থেকে বের হয়ে এসেছে আরেকটা শব্দ, সেটা হচ্ছে ফিতর। সেটা কি? ফিতর। ঈদ উল ফিতর শব্দের অর্থ কি বলুন তো? ঈদ শব্দের অর্থ হলো আনন্দের দিন, উৎসবের দিন, বারবার ফিরে আসার দিন। শাব্দিক অর্থ হলো আদা ইয়াউদু, মূলত ফিরে আসা। ইয়াউদু মানে কি? ফিরে আসা, মানে এই দিনটা বারবার ফিরে আসে, বছর বছর ফিরে আসে। আর এক অর্থ হলো ঈদ, অর্থ হলো উৎসবের দিন। কিসের দিন? উৎসবের দিন। এখন বলুন তো, যে রমজানের যে ঈদ আমরা পালন করি শাওয়াল মাসের 1 তারিখে, এই ঈদ উল ফিতরের, এই যে ঈদ উল ফিতর যে নামকরণ করা হয়েছে, এর সাথে সম্পর্কিত বিষয় কার সাথে যুক্ত করা হয়েছে? ঈদ তো আছে, ঈদ আছে কুরবানি ঈদ, রোজার ঈদ, আমরা দুইটা বলি না? ঈদ শব্দ তো দুইটাতেই আছে। পরের অংশ ঈদ উল আদহা, ঈদ উল আদহা আর ঈদ উল ফিতর, মানে ঈদ ঠিকই আছে, পরবর্তী শব্দটা শুধু পরিবর্তন হয়েছে। বলুন তো এই পরিবর্তন হয়েছে কিসের ভিত্তিতে? পরিবর্তন হয়েছে কিসের ভিত্তিতে? পরিবর্তন হয়েছে আমলের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? আমলের ভিত্তিতে। কেমন আমল? আমলটা হলো ঈদ উল ফিতর মানে রোজা ভাঙ্গার ঈদ। কিসের ঈদ? রোজার ভাঙ্গার ঈদ। রোজার ভাঙ্গার ঈদ। ফিতর মানে ভেঙা, ইফতার করা। ইফতার করা আমরা ইফতার বলি না? এই ইফতার, ফিতর, ফিতরা, এই প্রত্যেকটা একই শব্দ, একই শব্দ থেকে নির্গত। ইফতার, ফিতরা, ফিতর একই শব্দ থেকে বের হয়েছে। তাই একটা আমল, ইফতার একটা আমল কি আমল না? ইফতার একটা আমল কি আমল না? ফিতরা একটা আমল কি আমল না? তাই এই ঈদে যেহেতু রোজা ভাঙ্গার মতো একটা আমল যুক্ত আছে, তাই এটার সাথে যুক্ত হয়েছে ঈদ উল ফিতর বা ভাঙ্গার ঈদ, ইফতার করার ঈদ বা রোজা ভাঙ্গার ঈদ বা ফিতরার ঈদ। কিসের ঈদ? ফিতর। ফিতর শব্দের অর্থ হলো ইফতার। ফিতর অর্থ হলো ইফতার করা। এখন প্রশ্ন হলো, যারা টাকা দিয়ে ফিতরা আদায় করেন তারা কি টাকা দিয়ে ইফতার করেন? হ্যাঁ, যারা টাকা দিয়ে ফিতরা আদায় করেন তারা কি টাকা খেয়ে রোজা ভাঙেন? বুঝতে পারেননি? যারা টাকা দিয়ে ফিতরা আদায় করে তারা কি ইফতারের সময় টাকা চিবিয়ে খায় নাকি? হ্যাঁ, মানে এই সম্পর্কই হলো রোজা ভাঙার সাথে। আচ্ছা বলুন তো, গত সপ্তাহে আলোচনা করেছি, আবার জিজ্ঞাসা করি, বলুন তো এই ফিতরা ফরজ হওয়ার সময় কখন? মনে নাই? হ্যাঁ, ফিতরা ফরজ হয় হলো ঈদের যখন চাঁদ ওঠে তখন। কখন? ঈদের যখন চাঁদ ওঠে, অর্থাৎ শাওয়ালের যখন চাঁদ ওঠে তখন হলো ফিতরা ফরজ হয়। তখন কি হয়? ফরজ হয়। তাহলে এই চাঁদ ওঠার সাথে ফরজ হলো কেন বলুন তো? কারণ চাঁদ উঠলে ইফতার করতে হয়। কি করতে হয়? রাত্রিতে কি করতে হয়? ইফতার করতে হয়। তার মানে এই ফিতরা ফরজ হওয়ার সাথেও ইফতার করা বা রোজা ভাঙার সম্পর্ক আছে কি নাই? মানে ফিতরা যে ফরজ হলো, এই ফরজ হওয়ার সাথেও ইফতার করা বা রোজা ভাঙার একটা সম্পর্ক আছে কি নাই? মানে ইফতারের সময় হয়েছে বলেই ফিতরা ফরজ হয়েছে। ইফতারের সময় যদি আরো একদিন পরে হতো, ফিতরা ফরজ আরো একদিন পরে হতো, তার আগে হতো না। তাহলে বলুন, যার আগা পাছা সব জায়গায় সংযুক্ত রয়েছে ইফতার করা, রোজা ভাঙা। ইফতার করা, রোজা ভাঙা। এখন এই ইফতার কখনো কেউ টাকা দিয়ে করেছেন? তাহলে ইফতার যদি টাকা দিয়ে না করেন, এই ফিতরা কিভাবে আপনি টাকা দিয়ে আদায় করবেন? প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কখনো কি তিনি ফিতরা টাকা দিয়ে আদায় করতেন কিনা? প্রশ্ন। যদি বলেন করতেন,
তাহলে আজ থেকে শুরু করেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন, এরকম যদি কোনো দলিল আসে যে টাকা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদায় করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদায় করেছেন, যদি আসে আদায় করেন। আর যদি কয় না তারা তো আদায় করেননি, পরবর্তীতে বড় বড় মুফতি মুহাদ্দিসগণ ফতোয়া দিয়েছেন আদায় করা যায়, তাহলে যায় আর সুন্নাত এক হলো, যায় আর সুন্নাত এক হলো। দ্বিতীয় নম্বর বিষয়, এখন বিষয় হলো যে ফিতরা যেহেতু তুহমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাবার স্বরূপ ফরজ করা হয়েছে। কি স্বরূপ? যেখানে ফরজ করার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, সেখানে উল্লেখ আছে তুহমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাবার স্বরূপ। এই কথা বলা যাবে, মিসকিনদের জন্য খাবার স্বরূপ ফরজ করা হয়েছে। এখন এই খাবার কি টাকা নাকি খাবার খাদ্য? হ্যাঁ, অনেকে বলে থাকে যে যদি টাকা দেওয়া যায় তাহলে কি হবে, তারা একটু আর ঈদের বাজারগুলো করতে পারবে, একটা বাচ্চাকে জামা কিনে দিতে পারবে, একটা জুতা কিনে দিতে পারবে। তো এই আলোচনা আমাদের আগেই চলে গেছে, ঈদের জন্য কোনো জামা জুতা কেনা জায়েজ নাই যদি প্রয়োজন না হয়। প্রয়োজন একটা জিনিস বুঝতে হবে, আপনার যেটা সুন্দর এক পোশাক আছে তাহলে এটাই আপনার জন্য পরে আসা সুন্নাত। পরে আসা কি? আপনার পছন্দ 5-7টা জামা আছে, আপনার পছন্দ হলো একটা, এইটা, ওইটা পরে আসা সুন্নাত। সবচাইতে ভালোটা পরে আসা কি? সুন্নাত। নতুন করে কেনাটা সুন্নাত নয়। এবং যদি প্রয়োজন না থাকে, আমার পাঞ্জাবি জুব্বা মনে হয় 5-7টা, এরকম 4-5 বছর যাবত কোনো ঈদেই আমি জুব্বা বানাই না, শুধুমাত্র খোরশেদ কাকা হয়তো কোনো এক বছর একটা বানিয়ে দিয়েছেন ঈদের সামনে করে। এখন কেউ যদি বানিয়ে দেয় ঈদের সামনে করে, তাহলে তো আর কিছু করার থাকে, তো বানাই না। কেন বানাই না? আমার তো অনেক রয়েছে, এগুলো আমি যদি একটা যদি কিনি, এই যে টুপি কিনতে গেছিলাম আবার কিনি নাই। কেন কিনি নাই জানেন? যদি কিনি একটা টুপি, তাহলে 2 দিন পরে এটার আর আমার কাছে পছন্দ হবে না, তখন এইটা কোথায় পরে থাকবে আমি নিজেও জানবো না। তাহলে এই টুপি কি ফালা দেওয়ার মতো টুপি? হ্যাঁ, ফালা দেওয়ার মতো যদি টুপি না হয়, এটাকে যদি আমি ফেলে দেই, এটা কি ইসলাম বলে? এটা কি ইসলামী আদর্শ? ইসলামী আদর্শ নয়। এবছর একটা জুতাও কিনি নাই, তার মানে কি টাকা পয়সা একেবারেই নাই? এবছর না, কোনো বছরই কিনি নাই, প্রয়োজন হলে কিনবো। কি প্রয়োজন হলে কিনতে হবে, এটা বলছি আমি। যে ঈদের জন্য যদি জামা জুতা না থাকে, তাহলে আপনি ঈদের ক্ষেত্রে আপনি কিনতে পারেন, যেহেতু জামা জুতা নাই, আবার ঈদও আছে, তাহলে আপনি কিনতে পারেন। কিন্তু জামা জুতা সবই আছে, কিন্তু আপনি আবার ঈদকে সামনে করে নতুন জুতা কিনবে বলে আপনি বলছেন তাহলে টাকা দেই, তাহলে তারা ঈদের জুতা কিনতে পারবে, তাহলে জামা কিনতে পারবে, যার ইসলামে কোনো ভিত্তিই নেই। বুঝতে পারেন নাই? সুতরাং ফিতরা আদায় করতে হবে কি দিয়ে? খাদ্য দ্বারা। কি দ্বারা? খাদ্য দ্বারা। এরপরে অনেকের আবার দাবি রয়েছে যে চাউল শব্দ কোন হাদিসে আছে। এটা আমি এমনি বানিয়ে বলছি না, প্রশ্নটা আমার কাছে এসেছে যে চাউল শব্দটা কোন হাদিসে আছে। যখন দেখে যে টাকা শব্দ তো মানে টাকা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আদায় করেননি, দিনার দিরহাম থাকা অবস্থায় আদায় করেননি। হাদিসের শব্দ আছে তুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাবারের জন্য দেওয়া হয়, জামা জুতার জন্য না। কিসের জন্য দেওয়া হয়? খাবারের জন্য দিতে হবে। ফরজই করা হয়েছে খাবার দেওয়ার জন্য, জামা জুতা দেওয়ার জন্য না। অন্য কোনো যুক্তি না পেয়ে শেষমের যেই প্রশ্ন থাকে সেটা যে তোমরা যে চাউল দাও, চাউল কোন হাদিসে আছে একটু দেখাও তো। আমি বলি যে এদেরকে আবার ওয়ানের ক্লাসে, একেবারে শিশু ক্লাসে ভর্তি করে দিতে হবে। কেন বললাম এই কথা? যত বড় মুহাদ্দিস হোক, চাউল কোন হাদিসে আছে এই প্রশ্ন যে করবে, তাকে আগে শিশু শ্রেণীতে আবার ভর্তি করাতে হবে। কারণ হয়তো সে দাড়ি দূরে পেকে যেতে পারে, কিন্তু সেই সময় যেই পড়াশোনা ছিল হয়তো সে পড়াশোনা ছিল না, না হয় সে চুরি চামারি করেছে, পড়ে নাই। অসংখ্য জায়গায়, মানে যত জায়গায় সদকাতুল ফিতরের আলোচনা
তাআম, তাআমুন শব্দ রয়েছে। তাআম শব্দের অর্থ খাবার। আর খাবার কোনো নির্দিষ্ট জিনিসের নাম নয়, খাবার হলো সমস্ত খাদ্য জাতীয় জিনিসের নাম, এটাকেই বলা হয় খাবার, তাআম। চাউলের একটা আরবি আছে যেটাকে বলা হয় রুজ্জুন, খেজুরের একটা আরবি আছে যেটাকে বলা হয় তামারুন। এরপরে ধরেন ডাউলের একটা আরবি আছে যাকে বলা হয় আদাসুন। পেঁয়াজ রসুনের একটা আরবি আছে যাদেরকে বলা হয় বাসলুন। এইরকম খাবারের প্রত্যেকটা অংশের আলাদা আলাদা নাম আছে। কি আছে? আলাদা আলাদা নাম আছে। কিন্তু কোন খাদ্যের নাম তাআমুন নাই। একটা খাদ্য দেখাতে পারবেন যার নাম তাআমুন? কারণ তাআমুন মানেই হলো খাবার। তাআম মানে কি? খাবার। মানে পৃথিবীতে যত আদাসুন, বাসালুন, এরপরে আপনার যত কিছু আছে, রুজ্জুন, খুবজুন, যত কিছু আছে সবকিছুকে যুক্ত করে নিয়ে হলো তাআমুন। আরেকটু সহজ করি, যদি বলে আব্দুর রহমান, তাহলে আমরা কি মনে করবো? একজন গরু নাকি মানুষ? যদি বলি একজন আব্দুর রশিদ, যদি বলি অমুক তমুক, আলাদা আলাদা নাম আছে কি নাই? এখন যদি বলি যে ইনসান মানে মানুষ, এখন আপনি মানুষ কাকে বুঝবেন? কাকে বুঝবেন? আব্দুর রহমানকে বুঝবেন? মানুষ বলতে কাকে বুঝবেন? আমি যদি যে বলি যে তুমি একজন মানুষ নিয়ে আসো, তুমি কি ওই কাকে নিয়ে আসবেন? আপনি যদি বলি একজন মানুষ নিয়ে আসো, কাকে আনবেন? যদি নিয়ে আসলেন একজনকে যে মানুষের জন্য, আপনি আব্দুর রহমানকে নিয়ে আসলেন, আমি বললাম আব্দুর রহমানকে আনছো কেন? ও তো মানুষ না, ওলা আব্দুর রহমান, মানুষ নিয়ে আসো। এরপরে আপনি আর একজন বাইজিদকে নিয়ে আসলেন, আমি বললাম যে বাইজিদকে আনছো কেন? আমি তোমাকে মানুষ আনতে বলছি, তুমি বাইজিদকে নিয়ে আসছো। এই প্রশ্ন কোনো বোকামি প্রশ্ন নাকি শিক্ষিত মানুষের প্রশ্ন? আমি যদি একজন মানুষ আনতে বলি, আপনি যদি বলেন যে তুমি মানুষ নিয়ে আসতে বলছি, তুমি আব্দুর রহমানকে, বাইজিদকে, অমুককে তমুককে আনছো কেন, তাহলে আমাকে কি আবার শিশু শ্রেণীতে ভর্তি করাতে হবে নাকি এমনি ঠিক আছে? হয় শিশু শ্রেণীতে ভর্তি করাতে হবে, না হয় এই যে পাগলাগারতে ভর্তি করাতে হবে। দুই জায়গার এক জায়গা। হয় আমি মানুষ চিনি না, নাই চিন্তাম আগে, এখন পাগল হয়ে গেছি তাই বুঝি না। বুঝতে পারেন নাই? অনুরূপ ভাবে যেই ব্যক্তি তাআমুন শব্দ যত জায়গায় সাদকাতুল ফিতরের কথা আছে তাআমুন শব্দ দিয়ে, এবং তারপরেও যদি বলে যে কোন হাদিসে চাউল শব্দ আছে, এটা দেখাও তো, চাউল তো নাই, তাহলে তাকে হয় শিশু শ্রেণীতে ভর্তি করাতে হবে, না হয় তাকে পাবনা পাঠাতে হবে। আর তাও যদি না হয়, যদি দেখা যায় যে না ঠিকঠাক আছে, পাগল টাগল হয় নাই, তাহলে তাকে শয়তানি করে, এই জন্য মার দিয়ে শয়তানি ছাড়াতে হবে। বুঝতে পারেন নাই? হয় জ্ঞান নাই, নাই পাগল হয়েছে, না হয় শয়তানি করে। প্রথম দুইটা যদি দেখা যায় যে না প্রথম দুই সমস্যা নাই, এমনি শিক্ষিত আছে, তার মানে জ্ঞান আছে। দ্বিতীয় নম্বর দেখা গেল পাগল টাগল হয় নাই, ব্রেন বুরন ঠিকই আছে আগের মতোই, তাহলে পাবনাও পাঠানো গেল না। 3 নম্বর বোঝা গেল তাহলে শয়তানে ধরেছে, তখন পিটিয়ে শয়তান তাড়াতে হবে। বুঝতে পারেন নাই? খাদ্য এবং পরিমাণ সংখ্যা। সম্মানিত মুসলিম ইকরাম, এরপরে যারা টাকা দিয়ে ফিতরা আদায় করে, এরা আবার হিসাব আর চাউলেরই করে। কার করে? চাউল শব্দ নাই, বলবে চাউল দিয়ে দেওয়া জায়েজ নাই, কোন হাদিসে পাইলা? আবার হিসাব করতে চাউলের হিসাব করে যে আমরা 2.5 কেজি চাউলের দামটা ধরেছি, 2.5 কেজি চাউলের দামটা ধরেছি। সুতরাং সাদকাতুল ফিতর আদায় করতে হবে চাউল দিয়ে, না হলে খেজুর দিয়ে করেন, কিসমিস দিয়ে করেন, সমস্যা নাই। খেজুর, কিসমিস, এই যে বিষয়গুলো আছে হাদিসে বর্ণিত, এগুলো দিয়ে করেন। এগুলো না হলে আম, যেই শব্দ আছে, আম খাস বোঝেন, আম মানে ব্যাপক অর্থ বহন করে। তাআম, এটা হলো আম শব্দ। পৃথিবীতে যত খাবার আছে হালাল খাবার সবই তাআম। সবই কি? পৃথিবীতে যত হালাল খাবার আছে সবই তাআম। আমি যদি বলি যে ইনসান, কোরআনে বর্ণিত ইনসানও আছে, নাস শব্দ আছে, এখন বলুন তো এই নাস বলতে শুধু মুসলিমদেরকে বোঝায় নাকি হিন্দুদেরকে বোঝায়? খ্রিস্টানরা বাদ থাকে? হ্যাঁ, সব বোঝায়। তার মানে অনুরূপ ভাবে তাআম শব্দকে হালাল হারাম সমস্ত খাদ্য বোঝায়। কি বোঝায়? হালাল হারাম সমস্ত খাদ্যকেই তাআম বোঝায়। এখন মুসলমানদের জন্য যে সকল খাবার খাওয়া হারাম নির্দিষ্ট করে নিষেধ করা আছে,
এগুলো যেগুলো আমরা খাই না হারাম, এগুলো দেখে সদকাতুল ফিতর আদায় হবে? হবে না। তাহলে এগুলোকে বেছে বেছে ফেলে দিতে হবে। এরপরে যে হালাল খাবার আছে এখান থেকে যে কোনো খাবার দিয়ে আপনি আদায় করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।